মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুরু করেছে একদম মনে হচ্ছে চড়িয়ে একদম। আমার মেয়ে কি বানের জলে ভেসে এসেছে নাকি? হ্যাঁ, আমার মেয়ে কি বানের জলে ভেসে এসেছে? সে কিছুই পাবে না নাকি দুদিন পর উৎসবের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে অটো বাসেতে চেপেও অফিসে যাবে? অফিসের সামনে গিয়ে সবাইকে গুড মর্নিং বলবে, সালাম ঠুকতে ঠুকতে ও ওপরে গিয়ে কলম পেশার চাকরি করবে। আর মাসের শেষে ওই কত 30, 35, 40 হাজার টাকার মাইনে পেয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে, তাই না? হ্যাঁ, আর উল্টো দিকে দুর্গা দামি গাড়ি চড়বে, বড় বড় কনফারেন্স করবে, ডেলিগেটদের সাথে মিটিং করবে, সব প্ল্যানিং ও করবে। হয়তো দেখা যাবে দুদিন পর কৌশিকী মুখার্জির মতো নিউজ পেপারে এডিটর হয়ে গেছে। ও সমস্ত কিছুর মাথায় বসবে, তাই না? আর আমরা বানের জলে ভেসে এসেছি। রীতি, তুমি অত্যন্ত রুক্ষভাবে কথা বলছো। রুক্ষ হলেও এটাই তো ফ্যাক্ট, সমস্ত কিছু দুর্গা পাবে। আমরা কেন কিছু পাবো না? না, আমরা বাদ দাও, উৎসব মামু কেন কিছু পাবে না? মেহেন্দি মামি কেন কিছু পাবে না? এই সমস্তটা দুর্গা পাবে। এটা কোনো কথা হলো? কমপ্লিট ইনজাস্টিস হচ্ছে এটা। পুরোপুরি এক চোখামি বলে এটাকে। এটাকে এক চোখামি বলো আর যাই বলো, এটা কিন্তু ফ্যাক্ট। আর এই ফ্যাক্টটাকে তোমাকে মানতেই হবে। সিদ্ধান্ত হয়ে গেছে, কৌশিকী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর কৌশিকীর সিদ্ধান্তই শেষ কথা। না তুমি কিছু করতে পারবে, না তোমার মা। প্রীতি কিছু করতে পারবে, তোমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? কেন? আমি তো কথা বলতে পারি, আমি দুর্গার সাথে কথা বলতে পারি, বা দরকার পড়লে আমি মানিমনির সাথেও কথা বলতে পারি। কথা বলে কোনো লাভ নেই। বিজনেস পরিচালনা একটা বড় ব্যাপার। এটা না তুমি পারবে, না প্রীতি পারবে, না উৎসব পারবে। এই কথাটা কান খুলে শুনে রাখো। আর এই নিয়ে কোনো জটলা বা কোনো আলোচনা আমি শুনতে চাই না। কেন তুই সবার মুখ বন্ধ করে রাখবি নাকি? তোর চাওয়া না চাওয়া তার উপরে সবার কথা বলা না বলা নির্ভর করবে। কোথা থেকে একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে, আর সে কিনা এই বাড়ির মাথায় বসবে। একটা অনাথ আশ্রমে বড় হওয়া মেয়ে, হ্যাঁ, যার কোনো শিক্ষা দীক্ষা নেই, ভাষার কোনো ঠিকঠাক নেই, ল্যাঙ্গুয়েজ ঠিক নেই, সে কিনা এই কোম্পানির মাথায় বসবে। হ্যাঁ, কোম্পানির মাথায় বসবে। এটা কৌশিকীর সিদ্ধান্ত এবং সেটা তোদের মানতে হবে। মানবো না, মানবো না। আমি তোকে বলছি মানতে পারবো না। চাঁদ বদন, চাঁদ বদন, আমাকে আমাকে চাঁদ বদন বলছে, আমাকে চাঁদ বদন বলে ডাকছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? চিৎকার শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, শুনতে পাচ্ছ? চাঁদ বদন, একেবারে চাঁদ বদন ধ্বনি সারা বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। এটা কি অসভ্যতা বলো তো? এটা কি অসভ্যতা? ঠাকুরপো, তুমি কিন্তু একদম সাড়া দেবে না, একদম সাড়া দেবে না। আবার হাসছ তুমি? হ্যাঁ, চাঁদ বদন বলে ডাকছে ওকে। হ্যাঁ, চাঁদু, 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 চাঁদু বলছে আমাকে, আমাকে চাঁদু বল। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। যাবো না বললে হবে না, যেতে তোকে হবেই, কোনো উপায় নেই। কেন যেতে হবে? কেন? ওই আমার মনে হয় যে তোকে ওই ইয়ে করবে, ওই মাসকাবাড়ির দোকানে পাঠাবে।
এটা কি অনাথ আশ্রম নাকি যে মাসকাবারি দোকান থেকে আনতে হবে? মিস্টার, আমরা শপিং মল থেকে শপিং করি। এই কি কি শপিং কি বল, ওসব ভুলে যাও, সব বন্ধ। কেন? আরে দুর্গার সিদ্ধান্ত, দুর্গার সিদ্ধান্ত, তোকে যেতে হবে, তোকে মাসকাবাড়ি দোকানে যেতে হবে, মাসকাবাড়ি আনতে হবে, তোকেই যেতে হবে। আর আমার মনে হচ্ছিল কি বলছিল, ও তোকে সন্ধ্যেবেলা ওই বাজার থেকে মাছ কাটিয়ে আনতে হবে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই 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 তোকে তোকে আমি বাজারে যাব সন্ধ্যেবেলা? হ্যাঁ, তুই বাজারে যাবি সন্ধ্যেবেলা, আর সেখান থেকে আমি মাছ কাটিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তোকে মাছ কাটিয়ে আনতে হবে। মাছ কাটিয়ে নিয়ে আসবো। আমি যাব না, আমি যাব না। আচ্ছা আচ্ছা, তুই আমাকে বল, এটা কি একটা মধ্যবিত্তের বাড়ি? হ্যাঁ মিস্তা, মিস্তা, আমরা মধ্যবিত্ত নই। আমরা জাস্ট হোটেল থেকে অর্ডার করব, সেখান থেকে খাবার দিয়ে যাবে, ব্যাস। আর শোন, যদি সেরকম প্রয়োজন হয় না, ওই দুর্গাকে গিয়ে বল, দুর্গাকে বল বাজারে যেতে, আর তারপরে বাড়িতে নিয়ে এসে মাছ কাটতে। চাঁদ বদন, ওই আবার ডাকছে। এ চাঁদ বদন, শুনতে পাচ্ছিস? ও আবার ওই আবার ডাকছে, চাঁদবদন, চাঁদবদন ডাকছে। তুই তুই ডাক্তার নমুনা শুনতে পাচ্ছিস? এইভাবে কেউ ডাকে? হ্যাঁ, এটা কি অসভ্যতা? আমি 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 ওর সাথে কথা বলবো ঠাকুর বাবু, তুমি একদম চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলবো। এ বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, একদম মনে হচ্ছে চড়িয়ে একদম। চাঁদ বদন, এ চাঁদ বদন, দেখেছিস দেখেছিস কিভাবে ডাকছে? তুমি এত রিয়াক্ট করছো কেন চাঁদু? হ্যাঁ, মেয়েটা কিন্তু ভালো, যথেষ্ট ভালো মেয়ে। ও হয়তো ভালোবেসেই সবাইকে তুই তোকাটি করে ডাকে, কিন্তু ভালো, খুবই ভালো মেয়ে। জগদ্ধাত্রীর রক্ত ওর শরীরে বইছে, এটা বোঝা যায়। জগদ্ধাত্রী রক্ত বইছে কোথায় দিদি ভাই? আমার তো মনে হয় ওর শরীরে উর্মিলা মুখার্জির রক্ত বইছে। হ্যাঁ, তাই ওকে তোমারও এত ভালো লাগে, তোমার ঠাকুরপো তারও ভালো লাগে, তাই না রাজনাথ? ভদ্রভাবে কথা বলো তুমি বৈদেহী। বাচ্চাদের সামনে শালীনতার সীমা ছাড়িয়ে যেও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।